আমি অভিজ্ঞতা সঙ্গে এই মুহূর্তে আরো একবার যে খবরের দিকে নজর রাখবো। আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের। লোকসভা ভোট হতে চলেছে 7 দফাতেই। 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে এবং তারপর 1 জুন পর্যন্ত 7 দফাতে হবে লোকসভা নির্বাচন এবং 4 জুন ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের ফলাফল। এবং এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেখানেও 7 দফাতেই হতে চলেছে লোকসভা নির্বাচন। উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও 7 দফায় নির্বাচন হতে চলেছে, এমনটাই কিন্তু আজকে জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। সেই ক্ষেত্রে সন্ত্রাসের দিকে বিশেষভাবে নজর রাখা হবে যাতে কোথাও কোনো রকম সন্ত্রাসের ঘটনা না ঘটে। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে বিশেষভাবে নজর রাখা হবে ড্রোনের মাধ্যমেও। পাশাপাশি আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক লেনদেন হয়, সেই রাজনৈতিক লেনদেনের দিকেও বিশেষভাবে কড়া নজর রাখা হবে যাতে কেউ প্রলোভন দেখিয়ে লোকসভা নির্বাচনে কোনো প্রভাব সৃষ্টি করতে না পারেন। ফেক নিউজের উপরেও কড়া নজর রাখবে জাতীয় নির্বাচন কমিশন। সন্ত্রাস মোকাবিলায় প্রত্যেকটি জেলাতে বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন, আজ এমনটাই ঘোষণা করেছেন তারা। এবং এই প্রথমবার বাড়ি থেকেও ভোট দেওয়ার ব্যবস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন। গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন উপলক্ষে 2100 পর্যবেক্ষক থাকবে, তারা নজরদারি চালাবে লোকসভা নির্বাচনে। আপনাদেরকে জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গ অর্থাৎ এ রাজ্যে যে 7 দফাতে নির্বাচন হতে চলেছে লোকসভা নির্বাচন, যা শুরু হবে 19 এপ্রিল থেকে। প্রথম দফায় উত্তরবঙ্গ দিয়ে এ রাজ্যের লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে। 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। অন্যদিকে দ্বিতীয় দফা অর্থাৎ 26 এপ্রিল সেখানে লোকসভা নির্বাচন হবে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং লোকসভা কেন্দ্রে। অন্যদিকে 7ই মে অর্থাৎ তৃতীয় দফার যে লোকসভা নির্বাচনের দিন, সেই দিন মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চতুর্থ দফা 13ই মে, সেদিন ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে। পঞ্চম দফা 20 মে ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগে। 25 মে ষষ্ঠ দফার ভোট পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুরে। এবং 1 জুন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে সপ্তম দফার নির্বাচন এবং সেদিনই শেষ নির্বাচন হতে চলেছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু বিশেষ নজর রাখবে জাতীয় নির্বাচন কমিশন। বিভিন্ন জেলায় জেলায় বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে বিশেষভাবে নজরদারি রাখা হবে। এছাড়াও এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকেও এই লোকসভা নির্বাচনে নজরদারির ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে শোনাবো আজকে এই যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে 7ম দফায় নির্বাচন হবে, সেই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন। এই জায়গাগুলো মানুষ দেখছেন, সারা ভারতবর্ষের মানুষ। 7 দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না, যেটা আমরা বলেছিলাম, এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম। তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই 8 দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারের যুক্তিটা কি? 7 দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলো নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায়। আপনাদেরকে শোনালাম চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটর। আশিস দা, যে বিষয়টা জানতে চাইবো, আজই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এ রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানেও 7 দফায় নির্বাচন করা হচ্ছে। উত্তরপ্রদেশ এবং বিহারের পাশাপাশি সেখানে শাসক দল তারা প্রথম থেকেই দাবি তুলেছিল যাতে 1 দফাতে এ রাজ্যে লোকসভা নির্বাচন করা হয়, কিন্তু আজ জাতীয় নির্বাচন কমিশন বলল 7 দফাতেই নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। আশিস দা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আশিস। গত কয়েকটা নির্বাচনেই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অনেক বেশি দফায় ভোট হচ্ছে। 2019 সালে এখানে লোকসভার ভোট হয়েছিল 7 দফায়,
তারপরে 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়, তখন অবশ্য কোভিড ভয়াবহ আকার ধারণ করেছিল, সেই সময়তে 8 দফায় ভোট হয়েছিল। 7 দফা, তার মধ্যে আবার একটি দফাকে ভেঙে এ আর বি করা হয়েছিল। এবারেও আমরা দেখতে পেলাম সেরকম কোনো বিপদ বা কোভিড মহামারী না থাকলেও 7 দফায় ভোট হচ্ছে। 2019 সালে প্রথম ভোট হয়েছিল 11 এপ্রিল এবং শেষ ভোট হয়েছিল মে 19। অর্থাৎ প্রথম ভোট এবং শেষ ভোটের মধ্যে পার্থক্য ছিল মোটামুটি 40 দিনের। এবারে কিন্তু প্রথমবার ভোট হচ্ছে 19 এপ্রিল এবং শেষ হচ্ছে। আশুষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে 7 দফাতেই নির্বাচন হবে এমনটাই জানানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত কিভাবে দেখছেন? শুধু বাংলা না, অনেকগুলো রাজ্যই দেখলাম করেছে 7 দফায় নির্বাচন। বাংলার হিংসা তো খুব সেন্সিটিভ, তো বাংলায় প্রি পোল এবং পোস্ট পোল ভায়োলেন্সটা খুব কমন ব্যাপার। তো সেখানে যাতে মিনিমাম অ্যাট্রোসিটিস হয় সেদিকে নজর রাখা উচিত নির্বাচন কমিশনকে, এবং মানুষ যেন নির্ভয় নির্বিঘ্নে শান্তিতে ভোট প্রদান করতে পারে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, নির্বাচন কমিশনের লক্ষ্য হওয়া উচিত। কত দফা করলে সেটা খুব ইম্পর্টেন্ট নয়, নির্বাচন যেন দফা রফা না হয় সেদিকে নজর রাখা উচিত। আজকে জাতীয় নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে এই যে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে রাজনৈতিক যে লেনদেন হয় সেদিকেও বিশেষভাবে কড়া নজর রাখা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। হ্যাঁ, রাখুক না, অসুবিধা কি আছে? নির্বাচনে দুর্নীতি, নির্বাচনে টাকা পয়সার লেনদেন যতটা মিনিমাইজ করা যায়। আমাদের মতো দেশে, এত বড় একটা দেশ, সেখানে জনমত যখন হবে, সেখানে যত জনপ্রতিনিধিদের এই দুর্নীতি আটকাতে পারবে, স্বচ্ছতা আসবে, সেটা তো গণতন্ত্রের পক্ষে শুভ। কিন্তু কতটা করতে পারবে সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহান। শুধু বললে তো হবে না, কাজটা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাদেরকে শোনাবো যে এই যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন। 7 দফায় ভোট পড়েছে, এই বালুরঘাটে ভোট হবে 26 এপ্রিল, কি বলবেন? দেখুন, গতবারও 7 দফায় ভোট হয়েছিল, তো এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ভোট হবে 26 এপ্রিল, কি বলবেন? দেখুন, গতবারও 7 দফায় ভোট হয়েছিল, তো এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার, তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা, মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে। অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে, তবে সংখ্যাটা অনেকটা কম। তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে। আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। আমি ভেবেছিলাম হয়তো 8 দফায় হবে, তো 8 দফা হলো না, 7 দফাতে হচ্ছে। আপনাদেরকে শোনালাম সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া। আমরা আবারও কথা বলবো আশুষ চট্টোপাধ্যায়, পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশুষ দা, যেমনটা বলছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো 7 দফাতেই হতে চলেছে নির্বাচন এবং 7 দফাতে হতে চলেছে পশ্চিমবঙ্গে নির্বাচন। এই নিয়েই সুজাতা মণ্ডল, বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। আমি একটাই কথা বলবো যে 7 দফায় ভোট করে এটা বাংলার মানুষকে এটা কিন্তু অপমান করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কারণ কোথাও যেন মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে পরিচালিত করছে। এবং সর্বোপরি আমি একটা কথা বলছি যে 7 দফায় এত কমে কেন করলেন? 42টা প্রার্থীর জন্য 42 দফায় করতে পারতেন বাংলায়, তবু আপনাদের জামানত জব্দ হবে। দেখবেন 42-এর উল্টোর অর্ধেক যেটা, সেটাও আপনারা পাবেন না এবারে সেই সিটও।